VPN করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি যাতে রিমোট সাইট থেকে রিমোট জায়গা থেকে যাতে আমি আমার ডিভাইসগুলিকে অ্যাক্সেস করতে পারি, অথবা আমি ওই ডিভাইসে ঢুকে আমার লোকাল ল্যান অথবা ওই বিভিন্ন ডিভাইসগুলি কন্ট্রোল করতে পারি। কিন্তু আমি যদি তার কোনো সার্ভিস ইউজ করতে চাই, ঠিক আছে, আমার কোনো আইএসপি বা কোনো কিছু, তা আমি আমার কম্পিউটার থেকে কিংবা আমি এই সার্ভিসগুলি ইউজ করতে পারবো। এই যে টোটাল যে কাজটা করে VPN কীভাবে করে মাইক্রোটেকের মধ্যে, ওইটা আমরা এখন চেক করবো। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম, এটা হচ্ছে ইন্টারনেট ক্লাউড। আমি বাইরের কোথাও আসি, তো আমি এখান থেকে আমার এই পাবলিক অ্যাপের মাধ্যমে আমি আমার মাইক্রোটেক রাউটারটা লগ ইন করে আমি আমার একটা ডিভাইস অথবা কোনো একটা সার্ভিস আমি এখান থেকে ইউজ করবো। সেই জন্য আমি আমার মাইক্রোটেক রাউটারকে কি আমার এখানে VPN তৈরি করতে হবে, কিংবা VPN কনফিগার করবো। সেক্ষেত্রে আইপি থেকে পড়লে যখন সর্বপ্রথম বলিতে আমি একটা আইপি অ্যাড্রেস ডিক্লেয়ার করবো। এখানে একটা আইপি অ্যাড্রেস ডিক্লেয়ার করা আছে, আমি এটাকে রিমুভ করে দিলাম, নতুন আইপি অ্যাড্রেস নিলাম। যে অ্যাড্রেস এখানে নাই, এটা ছাড়া আমি কোনো একটা আইপি অ্যাড্রেস নিচ্ছি, ঠিক আছে। VPN ফোন নাম দিলাম, আমি এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.192.168.100. মানে দুই থেকে শুরু করে 10 যে কোনো একটা আইপি সে আবার VPN এখানে দেবে। অ্যাপ্লাই করলাম, ওকে। তারপর হচ্ছে পিপিটিপির মধ্যে গিয়ে আমি আমার ইন্টারফেসের এখানে পিপিটিপি সার্ভার যেটা আছে এটা অ্যানেবল করতে হবে। VPN সার্ভারটাকে ক্লিক করলাম, এখানে অ্যানেবল করা আছে। তারপরে অ্যানেবল করা না থাকে আমার যেটা করতে হবে, এই সার্ভারটাকে আমার এখানে অ্যানেবল করতে হবে। অ্যানেবল করে পরের কাজ হচ্ছে আমার এখানে প্রোফাইল ক্রিয়েট করা, তারপর হচ্ছে ইউজার ক্রিয়েট করা। প্রোফাইলে গিয়ে আমার এখানে একটা ইউজার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করি, প্লাস চিহ্ন দিচ্ছি, জানালে দিয়ে আমি নাম দিচ্ছি PPTPN নাম দিলাম, PPTP VPN আমি একটা নাম দিলাম। এখানে হচ্ছে আমার রিমোটের ডিসপ্লে হবে, আমি এখানে বলে দিচ্ছি রিমোটের কিছু হবে VPN পুল, এখান থেকে সে আইপি নেবে, ঠিক আছে। লোকালের জন্য আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে রাখতে পারি, যে এখানে সে গেট ইউজ করবে, ঠিক আছে। আমি এখানে আইপিটা দিয়ে দিই, আইপি থেকে পুল থেকে দেখে নিই যে আমি যে আইপিটা দিচ্ছিলাম 192.168.100.2 সিরিজের। আমি এখানে লিখে দিচ্ছি 192.168.100.1। এটা এই আইপিটা থাকবে লোকাল অ্যাড্রেস হিসাবে, আর রিমোট অ্যাড্রেস হিসাবে 2 থেকে 10 যে কোনো আইপি সে ইউজ করবে, যে কোনো আইপি। আমি যদি চাই ফোনটাকে আমি কম বেশি করতে পারি, এবং কানেক্ট হওয়ার পরে যাতে তারা ইন্টারনেট পায়, কারণ আমার 2টা ডিএনএস ইউজ করবে, 4টা 8 এবং 4টা 1, আমরা 2টা ডিএনএস ইউজ করতেছি। এবং এখানে লিমিটে গিয়ে আমি যদি এখানে দিই, তাহলে একটা ইউজার দিতে দেবো, সে একটা ডিভাইসে কানেক্ট হবে। যদি আমি না দিই, সেক্ষেত্রে যতগুলি ইউজার আছে সবাই কানেক্ট হতে হবে। আমি এখানে আপাতত ওপেন করলাম, আমি ডিফল্টে লিখতে ওপেন করলাম। সিক্রেটে গিয়ে আমরা এখানে একটা VPN তৈরি করবো, তো আমি এখানে VPN এর জন্য প্লাস চিহ্ন দিচ্ছি, VPN পাসওয়ার্ড দিচ্ছি VPN12, ঠিক আছে। এটা আমার পাসওয়ার্ড, সার্ভিস কি PPTP, প্রোফাইল কি PPTP VPN, এই প্রোফাইলে যাবে, ঠিক আছে। আমি এখানে আর কোথাও কোনো চেঞ্জ করতে যা আছে তাই থাকছে। আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে এখন আমার কাজ করলে আমার কাজ শেষ। এখন আমি আমার কম্পিউটার থেকে চেক করবো যে আমার VPN তৈরি করে একটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। এখানে তার আগে আমি দেখে নিই আমার এখানে আইপি কত পাইছে, আমি এখানে দিই। এটা হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমার এখানে লোকাল আইপি কত 172.168.1.249, ঠিক আছে। PPTP করে যখন আইপি পাবো, অনলাইন টু সিরিজে কোনো একটা আইপি পাবো। ক্লিক করলাম ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, ওখান থেকে আমি যাচ্ছি হচ্ছে VPN এর মধ্যে আমি প্লাস চিহ্ন দিচ্ছি। এখানে VPN প্রোভাইডার, আমি এখানে আমার উইন্ডোজ এই প্রোভাইডার সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে নেম PPTP VPN সিলেক্ট করে দিলাম। এখানে সার্ভার, আমার এখানকার যে পাবলিক আইপি আছে, আমার পাবলিক আইপিটা অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে আইপি থেকে অ্যাড্রেস, কারণ বাইরে থেকে আমার এই পাবলিক আইপিটি চিনে, অন্য কোনো আইপিকে সে চিনবে না, ঠিক আছে। আমি আইপিটা ক্লিক করে আইপিটাকে আমি এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে VPN টাইপ, VPN টাইপ PPTP লিখে দিলাম। এখানে ইউজার নেম VPN, পাসওয়ার্ড VPN এর পাসওয়ার্ড দিলাম VPN12, এটা ঠিক আছে, ঠিক আছে, ওকে সেভ করলাম। আমার এখন VPN এখানে শেষ। আমরা চাইলে এখান থেকেও কানেক্ট করতে পারি, আমরা চাইলে এখান থেকে নিচে থেকে গিয়েও এখানে গিয়ে কানেক্ট করতে পারি। আমি নিচে থেকে এখানে কানেক্ট দিলাম, এখানে কানেক্ট
এখন PPTP VPN এর জন্য আমি এখানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম, মানে যে ডায়াগ্রাম অনুযায়ী আমি এখন বাইরে থেকে ইন্টারনেট ক্লাউডের মাধ্যমে এই ডিভাইসে লগ ইন করছি। তো সেক্ষেত্রে আমার এখন আগে আইপি ছিল এটা আইপি, আর PPTP-র জন্য আমি এখন নতুন আইপি পাবো। আইপি কনফিগ দিলাম, আইপি কনফিগ দেওয়ার পরে এখানে দেখেন নতুন একটা আইপি পাচ্ছি। কি আইপি পাচ্ছি সেক্ষেত্রে যে 192.168.100 এই সিরিজে। এখন অন্যরা যদি কানেক্ট হয় তাহলে সে হবে 9 এইভাবে কানেক্ট হলে একটা একটা করে আইপি পেয়ে যাবে। কারণ আমি যে এখানে কানেক্ট হচ্ছি, আমি আবার এইখান থেকে মাইক্রোটিক থেকে দেখতে পাচ্ছি সিকিউরের মধ্যে গিয়ে ওই দেখেন এখানে কানেক্ট আমি কানেক্ট করেছি এখানে দেখি, মানে আমার এখানে PPTP হোক তারপরে PPTP হোক সবার একটি ডিভাইস ডিএফটি কানেকশনে গিয়ে আমি এখানে চেক করতে পারি। সেমভাবে আমরা এখন একটা টিভি সার্ভারে কানেক্ট হবো, ঠিক আছে। টিভি সার্ভার পাই এরকম একটা আইপিটা আমরা এখানে চেক করবো। তাছাড়া এখানে যে আমার যে এখানে আইপি আছে কত আইপি 106.0.50.1 যেটা আমার এখানকার পাবলিক আইপি। টিভি সার্ভার আপলোড অ্যান্ড্রয়েড তো এখানে একটা টিভি সার্ভার আছে, টিভি সার্ভারটার মধ্যে আমরা এখানে চেক করবো। চেক করে এখানে দেখবো যে আমরা এখানে কানেক্ট করতে পারি কি পারি না, ঠিক আছে। তো আমরা VPN কানেক্ট করে আমরা সাধারণত টিভি সার্ভার এখানে কানেক্ট করবো, ঠিক আছে। এটার সাথে সাথে আমরা এখন আপাতত ওই রাউটারটা যাই দেখা, তারপরে দেখে এখানে আমি সেম কাজই করছি। এখানে আরেকটা রাউটারে PPTP-র মধ্যে একটা প্রোফাইল তৈরি করছি, যে প্রোফাইলের মধ্যে বলে দিচ্ছি সে করছি আইপি পাবে, পাস হচ্ছে যেখানে এখানে DNS বসানো আছে এবং এখানে সিক্রেটের মধ্যে সেম আইডি নামে একটি ইউজার তৈরি করা হয়েছে কানেক্ট হওয়ার জন্য। আর ইন্টারনেটে দেখে আমি PPTP সার্ভারটা অন আছে কিনা, সার্ভারটা অন আছে। আমরা এখন একটা ডিভাইসে কানেক্ট করবো যেটার মাধ্যমে আমরা এই টিভি সার্ভারটাকে অ্যাক্সেস করতে হবে। টিভি সার্ভারকে যে অ্যাক্সেস করে রাইট করতেছে পারতেছে না, এটাকে মেরে অ্যাক্সেস করবো আমরা এখানে। আমরা রাইট ক্লিক করলাম, ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং VPN, এটাকে আমি আগে স্ক্যানার দিলাম, যেহেতু এখানে কানেক্টর নতুন একটা কানেক্টর পাচ্ছিল দিলাম। উইন্ডোজ এখানে কানেকশন নিয়ে দিলাম, আইপি টিভি লিখে দিলাম, সার্ভিস এখানে আমার পাবলিক আইপিতে দিতে হবে, ঠিক আছে। VPN টাইপ PPTP, পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম CMIT, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা আপনি এখান থেকে লিখে নিন। এটা না, আচ্ছা এখানে ছিল CMIT 1 না, CMIT 1 সম্ভবত পাসওয়ার্ডটা ছিল এটা CMIT 1 সেভ দিলাম। সেভ যে আমার IPTP এখানে আমি এখানে কিন্তু কানেক্ট করি লোকাল ডিফারেন, হ্যাঁ বলে পাসওয়ার্ড হচ্ছে CMIT @121, ঠিক আছে। সেভ দিলাম। আমরা এখান থেকে এখন এখানে কানেক্ট করতে বলেছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড জি আমরা এখানে আরেকবার ট্রাই করে যে আমাদের এখানে কানেক্ট হচ্ছে না কেন। এখানে আইপিটিপি দিলাম, কানেক্ট করলাম, যে এখন কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পরে আমার এখানে আগে আইপি ছিল কোনটা, আমি এখন আইপি দিলাম। দেন এখানে আমার আইপি অ্যাড্রেস কিন্তু আগে একটা আইপি ছিল PPTP করে আমি যখন অন্য সার্ভারে কানেকশন করলাম 100% ছিল, আর এখন PPTP করে আরেকটা সার্ভারে কানেক্ট যখন মানে এখন টিভি সার্ভারে কানেক্ট হচ্ছে। আর আমার নিজের যে আইপি ছিল এখানে একটা আইপি কিন্তু সেভ হয়েছে, ফোন নাই, এটা ফোন নাই, ঠিক আছে। এখন আমরা এখান থেকে চেক করে হচ্ছে আন্ডারস্কোর আইপি আগে আইপি ছিল এটা দিলাম, এখানে আন্ডারস্কোর আইপি আমার এখন কারেন্ট হচ্ছে এটা। কারণ আমি এখানে মানে ওইখানে যে টিভি সার্ভার আছে এটাকে আমি অ্যাক্সেস করার একটা ট্রাই করতেছি, যাচ্ছি এখানে টিভি দেখার জন্য। Doesn't have quite the Glenn McGrath put the hat across the face and bite into it. আমাদের যেটা হচ্ছে নেটওয়ার্ক Slapped himself a couple of times on the thigh, missing his lane. এই রাউটারে এখানে যে কোনো সার্ভিস অথবা ল্যান্ড যায় যে ডিভাইসগুলি কানেক্ট আছে আমি এখান থেকে ক্লিক করে পেয়ে যাবো, ঠিক আছে।